6,000 টাকা শাক বাজাচ্ছে, যা তা ব্যাপার না। 6,000 টাকা টাকা সব চললো। এই যে ভালো দেখি। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধেবেলা আর আমরা চলে এসেছি পুরী সি বিচে। সন্ধ্যাবেলায় পুরী সি বিচে ঘুরতে যায় না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে। রাতে সমুদ্রের ধারে বসা থেকে পুরী সি বিচের ধারে কেনাকাটা করাটা একটা আলাদাই ভালো লাগা। আমরা সি বিচের মধ্যে ঢুকতে না ঢুকতেই প্রথমেই চলে এসেছি গন্ধ সুখেই এই চপের দোকানে। এখানে আমরা নিয়েছিলাম লঙ্কার চপ আর কুমড়ো ফুলের বড়ার চপ। জানেন, প্রথমবার এই লঙ্কার চপটা আমি কিন্তু ব্যাঙ্গালোরে থাকতে খেয়েছিলাম। তখন ভেবেছিলাম অনেকটাই ঝাল হবে এই লঙ্কাগুলো, তখন তো আর বুঝিনি। তারপরে যখন খেয়ে দেখলাম এই লঙ্কাগুলো একদমই কিন্তু ঝাল হয় না, আর এর চপ খেতে দারুণ লাগে। পেট পুজো করে আমরা চলে গেলাম শাখার দোকানে। সবাই মিলে আজকে শাখা কিনব। দেখলাম এখানে শাখার দামগুলো বেশ কম, সেই জন্য আমরা কিছু শাখা এখান থেকে নিয়ে নিলাম। একদম এর মুখ কেটে কেটে এরই মুখ কেটে কিন্তু শাখাটা তৈরি হবে। কিরকম দাম দেখা, আমাদেরকে দেখা দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে। এইগুলো বড় নয়, ওদের কাছে মনে আপনারা কোনোদিন 6,000 টাকার শঙ্খ দেখেছেন? এই দেখুন, এই যে শঙ্খটা, এটার প্রাইস বলছিল 6,000 টাকা। সত্যি কথা বলতে আমি কিন্তু জীবনে এই প্রথমবার দেখলাম শঙ্খের দাম 6,000 টাকা। আপনারা যদি 6,000 টাকা বা 6,000 টাকার বেশি দামে শঙ্খ দেখে থাকেন বা কিনে থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন। যা তা ব্যাপার না। 6,000 টাকা। এই তুই পারবি, রাখ রাখ রাখ, তুই পারবি, রাখ। শাক বাজাচ্ছে। আর এটা ভালো লাগছে। তো আমাদের শাখা কেনা হয়ে গেছে। আমরা এখান থেকে 4 জোড়া, মা দিয়েছে 3 মেয়েকে 3 জোড়া, প্লাস মা একা একটা নিয়েছে শাখা। মা দিয়েছে। এখানে শাখা খুবই কম দাম। তো সরু শাখাগুলো কলকাতা যেগুলো 350 টাকা থেকে 400 টাকা হয়, সেগুলো আমরা কিনেছি 200 টাকা করে। ঠিক আছে, এই যে দোকান। আর এই ভাইটাকে একটু দেখিয়ে দিলাম, এই ভাইয়ের দোকানে আসবে। এই যে 200 টাকা ভালো সরু শাখা নিয়ে নিতে পারবেন। আমি পরে গিয়ে দেখাবো কেমন শাখা কিনেছি। ঠিক আছে, আমরা বড়রা কেনাকাটা করছি, ছোট বাচ্চারা কি আর বাদ যায়? ওদের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। এক একজনের এক এক রকম পছন্দ। সত্যি কথা বলতে ওদের পছন্দের কিন্তু আর শেষই হচ্ছিল না। এত কিছু দেখে ওদেরও মাথা যেন কেমন গুলিয়ে যাচ্ছিল। কিনতে তো সব কিছুই মন চায়, কোনটা কিন্তু নিজেরাও ঠিক মতো বুঝেই উঠতে পারছিলাম না। কেনাটা বড় ব্যাপার নয়, কিন্তু কিনে ক্যারি করে কলকাতাতে আনাটা অনেক বড় ব্যাপার। রিওর পেন্সিল বক্স খুব পছন্দের। যেখানে যাই সেখানেই একটা করে পেন্সিল বক্স ও কালেক্ট করে। তারপরে লালটা নেব করছিলাম, তারপরে এই পেন্সিল বক্সটা নিয়ে নিলাম। হ্যালো, কোথায় রে? না দেখা যাচ্ছি। তারপরে চলে আসলাম কাঁসা আর পিতলের দোকানে। এখান থেকে কিছু কিছু কাঁসা আর পিতলের আমরা জিনিসপত্র কিনেছি। আজ
তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন।